ইন্ডিয়ার আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের যে হামলার ঘটনা ঘটেছে তার দায় দায়িত্ব কোনোভাবেই ইন্ডিয়া সরকার এড়িয়ে যেতে পারে না এবং তাদের এটা দায় নিতে হবে। এমনকি যুদ্ধ চলাকালে কূটনৈতিক মিশনের উপরে কোনো আক্রমণকে বৈধতা দেওয়া যায় না। তাই আমরা সার্বভৌমত্ব আন্দোলনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর আবেদন জানাচ্ছি এবং এই ঘটনায় জড়িত উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য ইন্ডিয়া সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। দিল্লির কোনো ধরনের আগ্রাসন এবং বাংলাদেশ প্রশ্নে নাক গলানো বাংলাদেশ মেনে নেবে না। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে ইন্ডিয়া আমাদের সহায়তা করেছিল। তার বিনিময়ে 60,000 কোটি টাকারও বেশি সম্পদ লুটপাট করে এবং স্বাধীনতা পরবর্তীতে এদেশের উপরে নিয়ন্ত্রণ রাখার সর্বোচ্চ অপচেষ্টা তারা করেছে। কিন্তু বিশ্ব রাজনীতি, গুরুত্বপূর্ণ স্থান ও বাংলাদেশের জনগণের আপোষহীনতার কারণে সিকিমের মতো বাংলাদেশকে দখল নিতে পারেনি। তবুও তারা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে অবৈধ হস্তক্ষেপ জারি রেখেছিল। মূলত দিল্লি বাংলাদেশের পক্ষে নয়, আওয়ামী লীগের সাথে সম্পর্কে রেখেছে এদেশকে পদানত করে রাখার জন্য। কিন্তু একটি দেশের সম্পর্ক হয় দেশের সাথে। সীমান্ত হত্যা, বাণিজ্যিক আগ্রাসন, সামরিক আগ্রাসন আর খুনি হাসিনার দেশ বিক্রি করে দেবার মতো চুক্তি, যেমন আদানি ট্রানজিট দেখতে পেয়েছি আমরা। পরিশেষে খুনি হাসিনা সরকারকে বিপ্লবের মাধ্যমে উৎখাতের পরে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় আর দেশদ্রোহী খুনি হাসিনাকে ইন্ডিয়া আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেয়। মূলত রাজনৈতিক কারণে, ক্ষমতাকে ধরে রাখার কারণে হাসিনা সরকার বিগত দিনে এই ধর্মকেই ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে এবং ইন্ডিয়ার দাবিদারি প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গিয়েছে। ইন্ডিয়ার একজন মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছে তারা বাংলাদেশের বিরুদ্ধে হামলা করবে। এত বড় দুঃসাহস দেখাতে যাবেন না। বাংলাদেশে বর্তমান সরকার কোনো দেশের লেজুবৃত্তি করবে না আর হাসিনার সময় এবং বর্তমান সময়কে এক করলেও চলবে না।